জুবাই, তোদের ক্লাসে নাকি একটা সুন্দরী লড়ন আসছে। ভাই আমি তো খুকি না যে চকলেট চুইংগাম খাবো, এগুলো আপনি রেখে দেন। ভালোবেসে দিলাম, রাখ। আই ডোন্ট লাইক ভালোবাসা ভাইয়া, ইউ টেক ইট। ঠিকাই দিলাম, একদিন তুমি আমাকে পাওয়ার জন্য উতলা হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি যেদিন উতলা হবো আপনি সেই দিন আইসেন, এখন আপনি যান। মজা নিয়ে আসছি, খাই। মালটা তোর জন্য না। এই মাল কারে বলস রে? আরে ওইটা না, তোর হাতের ওটাকে বলতেছি। জায়গার জিনিস জায়গার মতো দিয়ে দে। আমি কি মিস ফিল্ডিং করে বাউন্ডারি হতে দিব নাকি থ্রো করে উইকেট ভেঙে দিব? থ্রো করে উইকেট ভেঙে দে। এই ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করো? বেরো। নতুন ভর্তি হয়েছো? জি স্যার। নাম কি তোমার? অবন্তী। এত দেরি করে ভর্তি হলে যে 4 মাস লেট হয়ে গেল না? স্যার সমস্যা নেই, আমি অন্যদিক থেকে পড়াবো। না না, তুমি টিচার্স রুমে এসো, আমি তোমাকে আলাদাভাবে বুঝিয়ে দেবো। আমাদের তো কোনো টিচার্স রুমে বোঝায় দেয় না। জি স্যার। বিহেভ ইয়োরসেলফ। ওকে স্যার। এই যে মিস, আপনি যে আমাকে পাত্তা দিচ্ছেন না, আপনি জানেন আমি কে? হ্যাঁ আমি জানি তো ভাইয়া, আপনি ইন্টার সেকেন্ড ইয়ারের সব থেকে অভদ্র ছেলেটা। দেখো, তুমি জুনিয়র একটা মেয়ে, আমি তোমার সিনিয়র। বড়দের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় শিখো নাই? শিখেছি তো ভাইয়া, আমার বাবা মা বড়দেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয় সেটা শিখিয়েছে, আবার অভদ্র ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে এইসব কথাবার্তাগুলো এভাবে না হয়ে পার্সোনাল যদি মুঠোফোনে হতো, ব্যাপারটা ভালো হতো না? আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। আমি তো ফোন ইউজ করি না। ও ফোন ইউজ করি, কিন্তু আপনাকে নাম্বারটা দেওয়া যাবে না। আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে যথেষ্ট পেইন দেবেন। আর আমি তোমাকে কোনো পেইনই দিব না। লাল পিঁপড়া যেরকম ছোট্ট ছোট্ট কামড় দেয়, আমি ঠিক তোমার সাথে সেভাবেই থাকবো। আর হাঙর যেভাবে বড় বড় কামড় দেয়, আমি ঠিক তোর পাশে সেভাবেই থাকবো। কে রাখবি আমাকে সাথে? ফার্স্ট ইয়ারের সব মেয়েদেরকে তোর মতো রাক্ষসের কাছ থেকে আমি প্রোটেক্ট করব। রাখুন, আমি তোকে বলছি আমাকে প্রোটেক্ট। বলতে হবে কেন? আমি তোর বন্ধু না? আমার একটা দায়িত্ব আছে। তুই যা। ওই আমি তোকে বলছি তুই যা। তুই কি পারবি নাকি নিজেকে প্রোটেক্ট করতে? 100% শিওর। কিভাবে? এইভাবে। স্যার মাফ করে দেন স্যার, আমি তো বাইরে প্রকৃতি দেখতেছিলাম, কলেজের বাইরে বাইরে প্রকৃতিটা কেমন ছিল দেখতেছিলাম স্যার। আচ্ছা মাফ করে দিলাম, যা। তুই আমাকে মাফ করার কে? কি করতেছিলি এখানে? আমি যা খুশি করতেছি। তুই এখানে কি করিস? তুই যেটা করতে আসছিলি আমি সেটা করতে আসছি। আমি তো পালাতে আসছি। আমিও একই। তো কর, ঠিক আছে তাহলে তুই পালা তোর মতো, আমি আমার মতো পালাচ্ছি। যাও দিক যা, কথা বলবি না। কি রে, হেল্প লাগবে? তো তাকাই আছিস কেন? হেল্প কর। আরে মুখ দিয়ে বলা যায় না? এই মানুষের এত ইগো। জীবনে পালানোর জন্য অনেক ছেলে বন্ধু পাইছি, কিন্তু মেয়ে বন্ধু সহ কখনো পালাই নাই। কবি নাকি আমার একদিনের জন্য মেয়ে বন্ধু, যার সাথে পালাবো। তুই কি রেগুলার মারামারি করিস? ওই তোরে দেখে শীষ বাজাইছে। তো? ও শীষ বাজাইছে আর আমার মাথায় হুইসেল বাজছে। শোন, ছোটবেলা থেকে একটু মাথা গরম, বুঝছিস? হাত পা বেশি চলে। তো তুই কখনো মাইর খাস নাই? খাইছি না, কত মাইট খাইছি। মাইট দিতে হলে মাইট একটু খাইতেই হয়। অটো তোর বাসায় কিছু বলে না? বাসায় এত কমপ্লেন গেছে, আমার বাপ এখন আমার মারার আগে 10 বার চিন্তা করে, কারণ আমার মারলে হে নিজেই ব্যথা পায়। কিন্তু তুই এখন থেকে আর মারামারি করবি না, মারামারি আমার একদম পছন্দ না। তোর পছন্দ না, তুই চোখ বন্ধ করে রাখিস, আমি মারামারি করবো? এতদিনের অভ্যাস হুট করে ছাড়া যায় নাকি? উঠার হাত চলে না, হাত চালাবি না। তুই আমাকে প্রমিস কর তুই কখনো মারামারি করবি না। বল প্রমিস, আমি আর কখনো মারামারি করবো না। প্রমিস। ভাই আমার ভুল হয়েছে, আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আপনি সেকেন্ড ইয়ার, আমি ফার্স্ট ইয়ার। আমার মাফ করে দেন। ঠিক আছে, আপনাকে সম্মান দিব, ভাই বলে ডাকবো, তুই তুকারি করবো না। ভাই আমি মাফ চাইতেছি, আমার মাফ করে দেন ভাই, প্লিজ। তোর ব্যথা লাগতেছে না? অবশ্যই লাগতেছে, কিন্তু তোর হাতের ছোঁয়ায় ব্যথা কই চলে যেতেছে। আমার সাথে প্রেমের কথা বলবি না, আমি তোর গার্লফ্রেন্ড না কিন্তু। এই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবি না, আমার প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড তো। আচ্ছা তুই মাইক লিখে? তুই তো বললি। আমি আবার কারে কি বললাম? তুই না বললি মারধর না করতে? এই অনুযায়ী তো আমার অটো মাইর খাওয়া হয়ে যায়, অটো পাশের মতো। আমি তোকে মারধর করতে নিষেধ করছি, তার মানে এই না যে তুই মাইর খাবি আর সেটা টাকাবি না। আমি তাওরা পোলাপাইন হইতে পারি, কিন্তু আমি কিন্তু প্রমিস রাখি। কতজনকে তো তুমি কত প্রমিস করছো। ওই যে আসতেছে তোর মায়ের পেটের ভাইরা। তো এখন আমি কি করব? দৌড় দিব? তুই একবার বল, অ্যাকশন আমি নিতেছি। তোর কোনো অ্যাকশন নিতে হবে না। তোকে না বলছি মারামারি না করতে? শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? আমার বয়ফ্রেন্ড বানায় ফেলা। আসছে প্রিটেন্ড করা বয়ফ্রেন্ড বলছি, রিয়েলটা বলি নাই। মানে? দুনিয়া সবাই জানবে তুই আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু আমরা শুধু জানবো আমরা ফ্রেন্ড। এতে লাভ কি? অনেক লাভ আছে। যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে সেই মেয়ের প্রতি ছেলেদের ইন্টারেস্ট সামনেতেই কমে। সেই বয়ফ্রেন্ড যদি হয় আমার মতো, আরে উঠতে পারবো না, আমার পায়ে ব্যথা। তোর সমস্যা কি? তোর সাথে কি করস? আদাম খাই, খাবি? তোরা আমি এখানে গাড়াই গেলাম। তুমি ছাড়ো। এটা আমাদের মাঝের প্রবলেম, তুমি মাঝখানে আসবা না। এটা এখন থেকে আমারও মামলা, কারণ আমার বয়ফ্রেন্ড। কি? বুঝো নাই? আমার বয়ফ্রেন্ড, আমি ওর গার্লফ্রেন্ড। কেন আবার রিপিট করতে হবে? বলবো আবার? তুমি এটা কি করে করলা? আরে তুমি ওর সাথে প্রেম করতেছো? আমি কার সাথে প্রেম করব, কার সাথে প্রেম করব না সেটা কি তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন দিয়ে পারমিশন নিতে হবে? তুমি তো আমার সাথে প্রেম করতে পারতো, তাই না? তো তুমি তো কোনোদিন আমার ওয়েটিং লিস্টেই ছিল না। চলো তো বাবু, আমরা একটু প্রেম করি। ওর খবর আছে? কয়টার খবর? রাত 8টা না রাত 10টা? শাবাস সানি, ম্যাও।